অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্পর্ক অনেক দৃঢ়। দেশের যে কোনো ক্রান্তিলগ্নে একসাথে কাজ করবে তিন বাহিনী। বুধবার যশোরে বিমান বাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি থেকে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ শেষে বাংলার আকাশ সীমানাকে শত্রুমুক্ত রাখতে প্রস্তুত এক ঝাঁক তরুণ। জাতীয় পতাকা হাতে শক্ত মনোবল আর দৃঢ় প্রত্যয়ে দেশমাতৃকার সেবায় শপথ নিয়ে তাদের এগিয়ে চলার সূচনা। প্রধান অতিথি হিসেবে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ 2025 পরিদর্শন করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। জানান, দেশের যে কোনো ক্রান্তি লগ্নে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত সশস্ত্র বাহিনী। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যগণ অতীতের মতো বর্তমান এবং ভবিষ্যতেও দেশের যে কোনো ক্রান্তি লগ্নে সরকার কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালনের জন্য সদা সর্বদা প্রস্তুত থাকবে। অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে সেনা, নৌ ও বিমান বাহিনীর মধ্যকার স্পিরিট অফ জয়েন্টনেস এবং পারস্পরিক সুসম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। নবীন ও প্রবীণ অফিসারদের নির্দেশ দেন বিমান বাহিনীর সব সরঞ্জামের সঠিক ব্যবহার নিশ্চিত করতে। আমাদের সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সদস্যগণ প্রিয় মাতৃভূমির সার্বভৌমত্ব সুরক্ষার সাথে সাথে আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা বজায় রাখা, দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন, বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি সমুজ্জ্বল করছে। লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রক্ষাই তোমাদের পবিত্র দায়িত্ব ও কর্তব্য। পরে অনুষ্ঠিত হয় ফ্লাইপাস্ট। একদিকে রং বেরঙের ধোঁয়ায় আকাশকে রঙিন করে তুলছে K-8W, অন্যদিকে শত্রুকে প্রতিহত করার দুর্দান্ত কৌশল স্প্লিট এস ম্যানুভারে সকলকে তাক লাগিয়ে দিচ্ছে PT-6। 86তম বাফা কোর্সের প্রশিক্ষণার্থী গ্র্যাজুয়েটিং অফিসারদের মাঝে পদক ও ফ্লাইং ব্যাচ বিতরণ করেন নৌবাহিনী প্রধান। গর্বিত অভিভাবক হিসেবে যেন দায়িত্বের পালাবদল। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, যশোর।